কিছু মানুষে বলি কেরামত মানে না, এতে আমরা যায় আসে না। তো শিগালোর ছেলে বাঘর গতর খাও যাইও না, আসা না দিব। উদ আর উলা সমান নয়। উদে পানির নিচে দইরা মাছ খায়, আর উলা যদি দেখা দেখি বিলগিয়া পড়ি যায়, মাছ খাইতে কিতা নিজে মরি দিব। আছে না? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভয় করো মমিন ওলি আল্লাহর দুর্ভিক্ষণ চোখরে। এই চৌকে যা দেখা যায় আপনার আমার চৌকে তা দেখা সম্ভব নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, সমগ্র সৃষ্টি জগৎ দেখতে আমার এই পরিমাণ সময় হইয়া যায়, একজন সাধারণ মানুষে তার বড়ি আঙলির সাদাও অংশ দেখতে যে সময় যায়, এই সময়ের ভিতরে আমি আব্দুল কাদের জিলানী সমগ্র দুনিয়া দেখা সম্ভব হইয়া যায়। কিভাবে? আমি সাতকর হুজুর জিজ্ঞা করলাম, হুজুর হাবিজ চাব হলে তিনজনে সমগ্র রাত কোরআন খানি পড়িয়া ফজরের বাদে আরো আধা ভাড়া পড়া যায়, এরপরে খতম শেষ হইয়া যায়। হজরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 রেখাত নফল নমাজের ভিতরে সমগ্র কোরআন খানি খতম হইয়া যায়। এটা তো হুজুর আমার বুঝবার ব্যাপার নয়, আমারে বুঝাইবাই। হুজুর হইন তোর মাথা দুষ দোষে নি, এই পাগলর পাগল কেতে মাথা হইতে বলে, হুজুর আমি দেখলাম মাগরিব বাদে আরম্ভ হয়, ফজর বাদে গিয়ে খতম শেষ হয়। তাই জেনে 2 রেখাত নফল নমাজের ভিতরে কোরআন খতম হয়ে যায়। ই নমাজটা শুরু হইব এসার বাদে, শেষ হইতে হইব ফজরের আগে। হাসান হইব ও কিলা? হুজুরে ফরমাইন, তোমার জানা নাই একটা গুলার জিলগাত দি বাদ দিয়ে যে সময় যায়, হজরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইতা তান খাদিম রে, এই তুমি আমার গুলার জিলগাত দি বানবাই, আর এই সময়ের ভিতরে 1000 ফলহর কিতাব জবুর শরীফ খতম হইয়া যায়। বলি আল্লাহর ব্যাপারে সময় সংক্ষেপ হইয়া যায়, রাস্তা সংক্ষেপ হইয়া যায়। আপনি আমি সৌদি যাইতে হইলে 7 ঘন্টা 8 ঘন্টায় যাইবাই, অলি আল্লাহ যাইতে হইলে বঙ্গোপসাগরের ফারো গিয়া এক ফাড়া মারব, আরব সাগর গিয়া হৌ ফাও লাগব। আল্লাহ যারে চায় তারে ইলা ইলিম দিয়া দেলায়। এটা হইল ইলমে মুকাশাফা, ইলমে ফেরাসত। আর তোমার আমার জ্ঞান হইল ইলমে শরীয়ত। মাদ্রাসাত লেখাপড়া ছাড়া আল্লাহর ওলি যারা আরো একটা এলহামি শিক্ষা পাইয়া যায়, এই শিক্ষা আপনার মতো আমার মতো মাইশর জানা নয়। আসলে ঠিক হজরত সাল্লাম বাদশা চুলকার নাই, তাই 2 বার তামাম দুনিয়ারে প্রদক্ষিণ হয়েছেন। মাইসে দেখলে হয়নি হাইয়া কাল্লা আস আদা কাল্লা, তাই হইন আমার লাগে দোয়া করবাই না, আল্লাহর ক্ষমতারে দেখবাই বলে এখানে বলে টান দিয়ে আল্লাহ এমন একটা গুড়া দিছইন, আল্লাহর বান্দা বাদশা হইয়া তামাম দুনিয়ারে 2 বার তাই ঘুরাইয়া দেখছইন। ইগুলা এক টপকি মারলে এক ফালার ভিতরে 12,000 মাইল পার হইয়া যায়। এক টপকি মারলে 12,000 মাইল এক ফাড়ায় যায়। ও জুড়ে হইলা রে বাবা, ইচ্ছে কইবা কি হইয়া ইগুলোর ক্ষমতা চাইও মাপবাই, ইটা চিন্তা চাইও করবাই না ইমান কইবাই। আর হেরার যে জ্ঞান, হেরার যে ইমান, হেরার যে সাধনা, ইটা তোমার আমার জানা নাই। বড় ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাই নি একবার এক গড় খাবার খাইলা, অনেক সমাজও গুঞ্জন পাইলা, সবে হয় তাই তো আমার গরু খাইয়া যাইন, আমার গরু খাইয়া যাইন। এভাবে একই ওক্তে একই টাইমে 40 গড় দাওয়াত খাইছইন। কথা মাইছে মাতে অনেক খাদিম নিজে লগে হয়ারা মাথার দোষ না কিবা এতুরে কিতা মাত্রা বাইতা খাদিমে কর। আমি নিজে লগে আসলাম, সাবর লগে এখানো খাইলাম, এক বাড়িতেও খাইলাম। তোরা এখন 40 গরু খাইছইন। বড় হিসাবে কথা শুনিলছন। মাইসে মাতে এখন দেখি আমার খাদিমর বিশ্বাস নাই, তো এরে ঠিক না করলে হইতো নয়। সে দেখি এটা ইমান নাই, বেটা তো যেখান দেখছে ওখান কইছে হাসো এক গরু খাইছি,
40 গড় নয় এরা কিতা মাতে ওখানে বাতি যা আজকে চলো গভীর জঙ্গল বায় কিছু মোরা কাবা হরমু যা হরে আল্লাহ ও খাদিম গেছে লগে আর জঙ্গল হামাইয়া বটকাছর নিচে হইল ন আমার যায় নমাজ বিচাও আমি মোরা কাবা হরমু দিয়ান হরমু যেমনে আদান শুনমু মাগরিবর ও সময় তুমি জাগাইবাই আমার কাছে আইবাই নাইলেই ন আইবার দরকার নাই ও তাইন বইয়া দিয়ান হররা আর যায় নমাজ তো বটকাছর নিচে বিছে দিয়া যাইরা খাদিম গেছেন কি যেমনে সূর্য লালিমা ধরছে ডুবু ডুবু হইয়া যায় ডাকতাম না ডাকতাম নাই তাইন দেখি ধ্যান ভঙ্গ করতা নাই ও চিন্তা করে আর চতুর্দিকে চৌকরে ঘুরায় আখতা চাইছে উপর হয় ওনে চাইয়া দেখে বট গাছর ফাতায় ফাতায় এক একজন আব্দুল কাদের জিলানি এক একটা যায় নমাজ দেখা যায় হয় রে বাবা ই তো তাই নাই শুনে আমার ঠিক করার দা ও বুঝলিছে গিয়ে কয় সাব আইও কোয়া মোরা খাবার দরকার নাই আমি আর ইটা করতাম নাই আমি যা বুঝছি সাব আর ইটা মাত মারতাম নাই বলে কিতা বুঝলাই বলে সাব বুঝছি আমি আমার তো সন্দেহ আছিল এখানো খাইলাম 40 গড় কিলা খাইবাই আজকে যে সময় আপনার এমনও দিয়া গেলাম বটকাছ বাই দেখলাম যত ফাতা আছে প্রত্যেক ফাতায় ফাতায় এক একটা যায় নমাজ এক বড় ফিরসাব দেখলাম বাবা 40 গড় নাই আপনি চাইলে 40 লক্ষ করে একসাথে খাইতে পারবেন কেরামতুল আউলিয়াই হকুন অলি হলের কেরামত সত্য দর্শনে জানে না বিজ্ঞানে মানে না আখলে বুঝে না এরা রহস্য সম্বলিত জীবন আল্লাহর অলি ছাড়া আর কেউ জানে না বড় হিসেবে কাদিম ফাইলিছে মুনাফিকে লাগাল ওখানে বাতি যা লিখিতা ও যে বেটা করে করে ঘুরাই যায় লাভ কিতা করায় দেখে নেওয়া বলে তুমি বেটার জুতা বইরায় গুয়া কুটরায় ওজুর ফানি না দিরায় এর চাইতে তুমি একা একা বইয়া দিয়ে আল্লাহ করতায় তুমিও বেটা লান হইতায় ও তো কিতাব হারাইছে বাস হাসাটা ওই হাসাও তা তোরে আমি যে বাড়ি যাই আমার কোনো লাভ নাই সাবে ওখান গুয়া আনো ওখান লো জুতা আনো আমি জুতা করি আমার তো কিন্তু নাই ওনে যার খাইলাম তার তো গাইলাম লজ্জা লাগে কিলা তানতে হইতাম না রে হইতাম নাই যাই মুখে যা করে আল্লাহ তাকে মারতাম নাই ও তানোর গাইট মিট ফেলাইয়া হে গেছে গিয়ে খেলা কোনো মাতুত নাই গেছে গিয়ে বনো আল্লাহ করা দেয় হিনে গিয়ে দেখে আরো 5-6 আউলিয়ায় আল্লাহ কররা আল্লাহ কররা এরা এসার পরে জিকির শুরু করে সুবে সাদিকর আগে শেষ করে এরপরে নমাজ পড়িয়া তারা এক দোয়া করে ও দোয়া করার পরে অদৃশ্য থাকি খাবার হয় ও খাবার খাইয়া তারা আবার ঘুমাইয়া যায় জ্বরের আগে উঠি যায় ও গিয়া কইছে ভাই আইন তোরা ইনো কিতা কর রায় বলে আমরা ইনো আল্লাহ করি আর কিছু নাই রে ভাই দুনিয়ার দেখছি দুনিয়ার ফেসালো আমরা নাই ও আমরা গাছর ফলমূল খাই আর আল্লাহর কাছে সবসময় চাই ও গাইব থেকে খাবার হয় ও খাবারে জীবন যায় বলে শোনা ভাই আইন দয়া করি আমার তোরা দোল রাখবাই বলে আইও ও বইয়া আল্লাহ করে তো ফেরার বাড়ি শেষ হয়ে গেছে তারা বরাবরও জিকির করেন শেষে গিয়ে দোয়া করেন দোয়া কিন্তু মনে মনে জুড়ে নাই দোয়া করার বাদে খানিয়ায় ও খাবার খাইয়া তারা ঘুমাইয়া যায় জ্বরের আগে উঠি যায় ও বলে হিসাবে যে খাদিম আছিল তানোর বাড়ি আইছে ওনারা কয় আজকে দোয়া তুমি করবাই বলে ভাই আইন সীতা হইয়া দোয়া করলে খাবার হয় এটা তো আমার জানা নাই বলে আমরা দোয়ার মাঝে এমন কোনো উল্লেখযোগ্য কথা নাই আমরা ওখানে কই ও মালিক আমরা সমগ্র রায় জিকির করলাম যদি তোমার বালা না লাগে রে বাল্লা তইলে বড় ফিরসা বড় খাদিমর ইজ্জতে আমরা দোয়াখান কবুল হইরা খাবার দিলাইবাই কিতা কইরায় এটা আসা মাত্র হয় বলে জি হয় বলে রে ভাই দোয়া লাগতো না আমি যাই সালাম রে ভাই গিয়েছে সাবর গেছে গিয়ে কয় সব ভুল হয়েছে বেয়াদবি হয়েছে মাফ করবাই বলে বাতি যা কিতার দেয় বলে সব এমন আজকে কইছে তোমালোকে তাকলে কোনো লাভ নাই গেছিলাম লাভর দায় শুনে গিয়ে দেখলাম বড় বড় মানুষ হলে আমার উচিলাই দোয়া কইরা খাবার ভাই আপনার খাদিম থাকায় আমার নামটা তারার দোয়ার মাঝে আয় আমার জীবন যাইব ফির সাহ তোমার লগ ছাড়তাম নাই তারা মতুলা উলিয়ে হকুন অলি হলকের আমার সত্য ইব্রাহিম বিন আদম বলহর বাদশাহ
তানিয়া মুরিদে কয় সব আপনার বয়স বেশি আমার বয়স কম, আমার সবক পরিপূর্ণ হওয়ার আগে আমার দিলে ডাকে আপনি জমিন ছাইয়া যাইবাই কি, আমি যে ফিরসা বইলাম কিলা বুঝতাম ওখান তা কইবাই কইন্ডা বাবা যে সময় তুমি ফিরসা বইবাই ও ফালটা কইবা ইয়া জাবাল ইমসি এপার চলো, যেমনি কইবাই চলো, যদি ফাড়ে তোমার কোথায় দৌড় মাইরা যায় তে বুঝবাই তোমার পরিপূর্ণ ফিরাকে তুমি ফাইলাই। তাই ও কথা কোয়া মাত্র ফাড়ে দৌড় মারছে। বলখর বাদশাহ ইব্রাহিমিন আদামে হইন ইয়া জিবাল কি ফুনাকা ও ফাড় তুমি তামো, আমি তোমারে দৌড়িবার দেয়া কইছি না, আমি আমার ছেলেরে একটা উদাহরণ দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায়, আল্লাহর অলিয়কলোর কথা মিস হওয়া সম্ভব নয়। এই যত ফির অলিয়া উলিয়া গোস কুতুবেরা আমার মতো আপনার মতো মানুষ নয়, এরা হইল হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহীদিল্লাহি তাআলা। অলি আল্লাহ খারে কইবাই যার 24 ঘন্টা আল্লাহর চিন্তায় জীবনটা বেহইয়া যায়, একটা সেকেন্ডও আল্লাহর চিন্তা ছাড়া শয়তানি কোনো খাম তার মাঝে নাই। ওই সমস্ত মানুষরে দেখি দেখি বাসি বাসি আল্লাহ অলি আল্লাহ বানায়। অলি আল্লাহ হইল আল্লাহর শিকারি কুলা। অলি আল্লাহ কি? আল্লাহর শিকারি কুলা। যারা কুলা শিকারও যায় তারা জিকাইবে ও চাচা ই অত কষ্ট করো এটা হার দেয়, বলতে রে বাবা এটা কষ্ট কইরা ইটারে আমি ফালি মাছ টাছ খাওয়াই জংলিয়া কুলা ধরার দেয়, এটা খাইবার দেয় নয়। ও যে সময় ফালা কুলারে মালিকে লইয়া আরও যায়, অকটাকে ডাকো উঠি যায়, অকটাই যে সময় ডাকো দেলায় জংলিয়া কুলা কয় কোন হক প্রাণীর বাই নইয়া ডাকরায়, ইটাই হইনা কয় হক প্রাণীর বা কি নবাবর হুয়া আইলে বুঝবাই তুমি তোমার ছেড়াটা দেখাইবাই। বলে আরও মাত্রায় দুমনু বাঁচিলুমু, বলে কিতা করতায় আমি আসি দেখি কিলা বাঁচতায়, ইটার শক্তি কম হিটার সবল। জঙ্গিলা কুড়ায় উমি দেখাইয়া ভালো উনি লইয়া আইয়ে ওঠায় দৌড়িলায়, যে এমনি দৌড়িলায় এখন তো আর ডাক নাই। ফালা কুলা কয় ও মালিক তুমি খই রইলাই মরেনু মারাইলাই, ই জোয়ানে মারিলিও। ফালা কুলা বেশি দূরই নাই, মালিক আছে কোন বিন্যার সুবাই, বেশ দূরই নাই, মালিকেরও জানা আছে দূরই গেলে মারিয়ে দিব কি আমার কুলা। ও মালিক লুকিয়া বই থাকে বিন্যার সুবাই, যে সময় জাফটা জাফটি শুরু হয় মালিকা ইয়া দুইটারে দৌড়াল, ওনে যে সময় দৌড়িলায় ফালা কুলার চিন্তা নাই। জঙ্গলিয়া কুলা কয় ও ভাই আমার জীবন লাগি মাফ দিলাইবে আমি আইতা করতাম না। বলে তুই জানোস না তোর বাপর কাছে আইসি দৌড়িয়া দিবার দায় চাই ফালাইবে। আল্লাহর অলি যারা আছে ও দেখতে দেখা যায় আমার ন্যায় তারার লাইন কিন্তু সোনার মদিনায়, দেখতে দেখা যায় আমার ন্যায় তারার মালিক হইল মদিনায়। ও আমরা কই তুমি মুর্শিদ হইয়া পথ দেখা ভাই, আমি তো পথ চিনি না, আমারে নিয়ে যারে সোনার মদিনা। হাজিরিনে কেরাম, তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে আল্লাহর নবীর আনিত দিন রে পঙ্কানু পংরূপে সব থেকে শ্রেষ্ঠ হইল নমাজ শিক্ষা। আমরা ছেলেরে মেয়েরে নমাজ শিক্ষা দিতাম, আর ছোট থাকতে আমরা কোনটা হারাম কোনটা হালাল বুঝাইতাম। ফুট ফানি তুমি চিনটানে খাও, একটানে খাইও না, ফানি বইয়া খাও বইয়া খাইও না, প্লেট ফুচ্চা খাও রে ফুট চাইন্য না, এটা হালাল খাবার। ওটা আমরা হইতাম, আমার ঘরে শিকাইতাম। যদি শিকাই না হাসরের মাঠো মা বাপর নামের কলঙ্ক ছাড়া আর কিছু না। হাজিরিনে কেরাম, আমি কর্তৃপক্ষরে কইছিলাম আমার মাগরিব বাদে দিবার দায়, আপনারা বরাবর চেষ্টা করে আমার আনার দায়। অন্য আমার গলা আসিল একটা বাইঙ্গ হয়েছে 3টা। বেটা কইল ও লাইটের মেকার তুমি তাইকে হুঁশিয়ার, তোমার দেহ লাইটের ফার্ম গেছে উড়াইয়া রে ওয়া জুড়ে হররাম। মানে আমি সাথে যাইতাম, দয়া করিয়া মাফ করবা, আমি আগামীতে চাইলে সময় দিলাম। আর এখানেই আমার ওয়াজরে সমাপ্ত করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।